একটা ছিল ধনী মেয়ে, নাম তার আয়রা। শহরের সবচেয়ে বড় বাড়িটা তাদেরই ছিল, কিন্তু আয়রার মনে আজ কোনো আনন্দ নেই। সে বারান্দায় দাঁড়িয়ে দেখতে পেল একটি মেয়ে শীতে কাঁপছে। তারপর আয়রা তাড়াহুড়া করে নিচে নামতে লাগলো। দূরে দাঁড়িয়ে দেখতে পেল একটি মেয়েকে। এই যে, তুমি এখানে কি করছো? হ্যাঁ, এত রাতের বেলায় তুমি এখানে কি করছো? জানো আপু, আমার কেউই নেই। আজ 3 দিন ধরে আমি কিছু খাইনি। আমার খুব খিদা পেয়েছে, আর আমার এখানে থাকারও কোনো জায়গা নেই, তাই আমি রাস্তায় বসে আছি একা একা। হ্যাঁ, আসো, চলো, তুমি আমার সাথে নাস্তা খাবে, চলো। এই যে মিম, যাও তুমি ওখানে যেয়ে বসো, আমি তোমার জন্য এক্ষুনি গরম গরম নাস্তা বানিয়ে আনছি। যাও, ওখানে যেয়ে তুমি বসো। আপু, তুমি সত্যিই খুব ভালো। আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমাকে খাবার খাবে। ইয়ে আপু। এই বলে মিম চেয়ারে বসলো। তারপর মিম সব খাবার টেস্ট করতে লাগলো। মিমের এতদিন পরে খাবার খেয়ে খুবই আনন্দ লাগছে। মিম খুব আনন্দ নিয়ে খাবারগুলো খাচ্ছে। তা দেখে আয়রা খুবই খুশি হয়েছে। তারপর মিম সব খাবার শেষ করলো আর কান্না করতে শুরু করলো। আপু, তুমি কত ভালো, তোমার মতো মানুষ হয় না। আমার মতো একটা এতিম মানুষকেও তুমি খেতে দিয়েছো, আবার থাকতেও দিয়েছো। তোমার মতো মানুষ হয় না। তারপর আয়রা মিমকে জড়িয়ে ধরলো। তারপর আয়রা তাদেরকে ঘরে নিয়ে গেল। যাও, ওইটা তোমার রুম, তুমি ওখানে ঘুমাও, অনেক তো রাত হলো। আর আমি তোমাকে কালকে একটা জামা। কি বলছো আপু? তুমি আমার জন্য এত সুন্দর রুমটা দিয়েছো, আমি অনেক খুশি হয়েছি। পাগলি মেয়ে, যাও, তুমি যেয়ে এখন শুয়ে পড়ো, কান্নাকাটি করো না, তাড়াতাড়ি যেয়ে শুয়ে পড়ো। তারপর মিম রুমের মধ্যে চলে গেল। রুমটা ঘুরে দেখতে লাগলো, ওয়াও, অনেক সুন্দর তো। তারপর তার ফেভারিট একটা জানলাও পেল। সে জানলার ডাকে দিয়ে সে কান্না করতে লাগলো। তার মামি সেদিন তার উপর কতই না অত্যাচার করেছে, সেটা ভেবে মিম খুব কষ্ট পেয়ে কান্না করছিল। তারপর আয়রা ঘুম ভাঙতে শুরু করলো। তারপর সে মিমের রুমে গেল। ও মিম, ওঠো, আজকে না তোমার বার্থডে, তাড়াতাড়ি ওঠো। এই মিম, ওঠো। উফ, একটু ঘুমিয়ে পড়ি। এই দেখো, এই কাপড়টা তুমি পরে তাড়াতাড়ি নিচে নামবা, আমরা সেম জামা পরবো। ইয়ে আপু, আমি অনেক খুশি হয়েছি। আমার জন্য এই জামাটা আমি অবশ্যই পরবো। হ্যাঁ, এই জামাটা তুমি তাড়াতাড়ি পরে নাও মিম, আর আমরা কেক কাটবো। আজকে তো তোমার বার্থডে, তাই না? আসলে আমরা কিছু মানুষের পাশে দাঁড়ালে ওরা আজ সুন্দর একটা জীবন পেত। তো ফ্রেন্ডস, তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আর পার্ট 2 কি তোমরা চাও? কমেন্টে জানিও।